আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চলে আসি আরো একটি কবিতা নিয়ে, সেটা হচ্ছে যে ফেব্রুয়ারি 1969। আচ্ছা, এই যে মানুষ দেখতে পাচ্ছ, উনি আর আমাদের মাঝে নেই, নাই মানে হচ্ছে যে উনি সাদা কালো জীবন, ওকে শামসুর রহমান, রহমান না রহমান, নামটা একটু ভালো করে দেখো। আর এই যে মানুষ দেখতে পাচ্ছ, এটা এখনো পুরো রঙিন জীবন, মানে আমি শরীফ ওবায়দুল্লাহ। আমি এই 1969 কবিতাটা আমি তোমাদের কাছে ব্যাখ্যা করব। বরাবরের মতো আমরা সবসময় কি করি বলতো, প্রথম 5 মিনিট আমরা পুরো কবিতাটা একটু সামারি করি, মনে আছে তো? শুরু করি তাহলে। ফেব্রুয়ারি 1969 কবিতাটা আসলে মূলত 1952 ভাষা আন্দোলনকে কেন্দ্র করে শামসুর রহমান লিখেছেন। কারণ 1952 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, রফিক, সালাম, বরকত, জব্বার, উনি তাদেরকে স্মরণ করে বলছেন যে এই দীর্ঘ যে সময়টা 1952 থেকে 69 যে সময়টা, এই সময়টা গ্রামগঞ্জে সব জায়গায় মানুষ একত্র হয়ে আবার রাজপথে নেমেছে 1969 তরুণরা। আমার কাছে এখনো মনে হয় রাজপথে যেন সালাম, বরকত, জব্বারের মতো তরুণরা আবারও প্ল্যাকার্ড নিয়ে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে মাঠে নেমেছে এবং স্লোগান দিচ্ছে সরসরা ক খ, এবং এই স্লোগানগুলো দিচ্ছে বর্ণমালার, অবিনাশী বর্ণমালার কথা। এই কথাগুলোই শামসুর রহমান তার কবিতা বলছেন। শুধু তাই না, সে বলছেন যে যখন ফেব্রুয়ারি মাস আসে, ফেব্রুয়ারি বলছে না 1969, সে বলছে যখন ফেব্রুয়ারি মাস আসে আমার কাছে মনে হয়, আর যখন দেখি কৃষ্ণচূড়া ফুল ফুটে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ ফিজডালা এই পথে যখন আমি দেখলাম যে কৃষ্ণচূড়া ফুল ফুটছে, আমার কাছে এই ফুলগুলো যখন রাস্তায় পড়ছে, আমার কাছে মনে হয় এই ফুলগুলো শহীদদের রক্তের বুদবুদ, মানে শহীদদের যে রক্তের যে ঝলকানি বা বুদবুদগুলো আছে, সে আমার রাস্তায় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটাকে বলা হয় কৃষ্ণচূড়া যে ফুলগুলো, এটাই শহীদদের বা চেতনার রং আমাদের লাল। এই লাল রঙের বিপরীতে আরো একটা রং আছে, সেই লাল রংটা রয়েছে যে অশুভ রং, মানে যে রংটা, অর্থাৎ আমাদের যে হানাদার বাহিনী ছিল বা পাকিস্তানি বা শাসক শ্রেণী ছিল, তারা আমাদের বিরুদ্ধে সব শোষণ করেছেন এবং আমাদের সব সময় আমাদের মনুষ্যত্বের বাগান, আমাদের যে মানবিকতার বাগান সবকিছু তছনছ করে দিয়েছেন। সেই রং, এর অশুভ রং, আমাদের শুভ না। এই কথাগুলো সুফিয়া, সরি, এই কথাগুলো শামসুর রহমান তার কবিতায় বলেছেন। আরো শুধু তাই না, আরো কি বলেছেন জানো? আরো বলেছেন যে 1952 সালে ভাষা আন্দোলনের যে আবেগ বা ইমোশন, যে জিনিসটা ছিল, সেটাই আবার তরুণরা এই ঢাকা শহরের ফাঁকা রাস্তায়, আমার কাছে মনে হচ্ছে এখনো রফিক, সালাম, বরকতরা প্ল্যাকার্ড নিয়ে, শূন্য প্ল্যাকার্ড নিয়ে মাঠে দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে। কেউ আদমরা, আবার কেউ বা মরা অবস্থায় আছে, আবার কেউ বা বিপ্লবে ফেটে উঠেছে। সবাই এই ভয়ে ভয়ে, কেউ আবার আতঙ্ক আছে। ওই অবস্থার মাঝে আমার কাছে মনে হচ্ছে আমরা আবারও সেই অবিনাশী বর্ণমালাটা রক্ষা করার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য আমরা আবারও রাজপথে নেমেছি এই গণ অভ্যুত্থান 1969-এ। শামসুর রহমান বলেছেন, আমাদের এই যে প্রাণের ভাষা বা প্রাণের ভাষা বাংলা, এই বাংলা যদি না থাকতো, যেরকম একটা মানুষ যদি না থাকে, একটা যদি মানুষের প্রাণ না থাকে, তাহলে মানুষটা একটু অচল আর বেঁচে থাকে না। ঠিক আমাদের বাংলাদেশের প্রাণ হলো ভাষা, যেটা 1952 সালে ভাষা শহীদরা এনেছিলেন। তার মানে সে এখানে ইঙ্গিত করেছেন যে ভাষা শহীদরা যদি যুদ্ধ না করতো তখন ভাষার জন্য, এ প্রাণটা নেওয়ার জন্য, প্রাণটা তাদের থেকে ছিনিয়ে আনার জন্য যদি যুদ্ধ না করতো, আজকে 1969 গণ অভ্যুত্থান হতো না, আর 71-এর মুক্তিযোদ্ধা হওয়ার সম্ভাবনা ছিল না। সবকিছুর মূল হলো 52 ভাষা আন্দোলন। 52 না থাকলে 69 গণ অভ্যুত্থান হতো না, আর 69 না হলে 70 নির্বাচন হতো না, আর 70 নির্বাচন না হলে আমরা আমাদের 71-এর স্বাধীনতা অর্জন করতে পেতাম না, কোনোভাবেই পারতাম না। এই জন্য শামসুর রহমান তার কবিতায় সে চমৎকারভাবে কোনো কারো নাম উল্লেখ না করে সে চমৎকারভাবে বলেছেন আমাদের ভাষা শহীদদের স্মৃতিকাতর কথাগুলো বলেছেন। এই জন্য সে বলছেন আমাদের প্রাণ হলো ভাষা, আর আমাদের পুরো দেহটা হলো বাংলাদেশ। এই জন্য প্রাণটা খুবই জরুরি, আর প্রাণ না থাকলে এই দেহটাতে কোনো লাভ নেই। এই কথাটাই সে চমৎকারভাবে বর্ণনা করেছেন। আমরা এখন লাইন বাই লাইন ব্যাখ্যা করব আমাদের শামসুর রহমানের কবিতাটা। ওকে, সবাই ঝটপট দেখে আসি। তার আগে আমরা জেনে নিব এই 1969 কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই যে শামসুর রহমানের
নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1969 একটা সংগ্রামী চেতনার কবিতা, দেশপ্রেমের কবিতা, গণজাগরণের কবিতা, এবং কবিতাটি 21-এর রক্ত ঝরা দিনগুলোতে স্বৈর শাসকের বিরুদ্ধে এই দেশের সংগ্রামী মানুষের যে আত্মহুতির কথা বলা হয়েছে সেটার কবিতা। গদ্যচন্দ্র প্রবহমান ভাষায় সুষ্ঠু বিকাশ কবিতাটা প্রকাশ করা হয়েছে। মানে এই কবিতার মাঝে এমন না যে লাইনের সাথে লাইনের মিল আছে বা লাইনের ভাই লাইনের সাথে ছন্দে ছন্দে মিল আছে, এরকম না। এই জন্য এটাকে বলা হয় গদ্য ছন্দে একটা কবিতা এটা। ওকে, আমরা দেখে আসি তাহলে। আবার ফুরছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় এরা ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। কথাটা খুব মন দিয়ে শোনো। আবার ফুরছে দেখো, মানে প্রতি বছরের মতো 1969-এও শহীদের শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। কবির মনে হয় 1952 ভাষা আন্দোলন শহীদদের রক্তের বুদবুদ, এই রক্তের বুদবুদ গুলাই আমার কাছে মনে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল, কৃষ্ণচূড়ার রং যখন ফুটছে। এই রক্তের রং আর কৃষ্ণচূড়ার রং যদি একত্র হওয়ায়, রক্তের রং আর কৃষ্ণচূড়ার রং একত্র হওয়ায়, আর আমাদের চেতনার রঙের সাথে মিলাতে চেয়েছেন কবি। বলছে আমাদের চেতনার রং হচ্ছে যে লাল, কারণ একই রং। বাসার জন্য যারা লাল রক্ত দিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগের মহিমা মূর্ত হয়ে লাল কৃষ্ণচূড়া রঙে ফুটে উঠেছে। ফেব্রুয়ারিতেই কৃষ্ণচূড়া ফুল ফোটে, অন্য কোনো মাসে ফোটে না। কি এক কোইন্সিডেন্স! ফেব্রুয়ারি মাসে কৃষ্ণচূড়া ফুল ফোটে। যেটা বলছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। এই যে 21-এ কৃষ্ণচূড়া যেটা আছে 21 ফেব্রুয়ারি মাসে ফোটে, 21 তারিখ দুপুরবেলা রক্ত, মানে এই কৃষ্ণচূড়া ফুলটা আমাদের চেতনার একটা রং, এটা বলছে সে। এই রঙের বিপরীতে আছে অন্য রং। কি বলছে যে এই লাল রং তোমরা দেখতে পাচ্ছ না, কৃষ্ণচূড়া যে লাল রংটা, এটার রঙের বিপরীতে আরো একটা রং আছে। সেই রংটা কি? সেটা হচ্ছে অশুভ, সন্ত্রাস এবং খুনের রং। যে রংটা লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, যে রংটা সবসময় সকাল সন্ধ্যা প্রত্যেকটা সময় প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের কি আনে, আমাদের যে রংটা সবসময় মনে সকাল সবসময় ভয়ে ভয়ে কাজ করছে, আমাদের চোখে লাগে না ভালো, এটা আমরা এই রঙের প্রতি বিরক্ত। কাদের কোন রঙের কথা বলছি? অশুভ, সন্ত্রাস আর খুনের রঙের কথা বলছি। এখন বলছে এখন সে রঙে ছেয়ে গেছে পথ ঘাট, সারা দেশে ঘাতকের অশুভ আস্তানা। পাকিস্তানি বাহিনীর অশুভ আস্তানায় এখন পথ ঘাট সর্বত্র ছেয়ে গেছে আমাদের এই রঙে। মানে আমাদের যে চেতনার রং তার বিপরীত রংটা দেয় সব জায়গায়, সর্বত্র এই রঙে হয়ে গেছে। আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভলন্টিত ঘাতকের আস্তানায়। আমি আর আমার মতো অনেক লোক আছে যারা দিন রাত্রে সবসময় তারা ঘাতকের আস্তানায় পড়ে আমরা ভয় পাচ্ছি। এবং শুধু তাই না, কেউ মরা অবস্থায়, কেউ ওখানে আবার মরেও গেছে, কেউ বা আধা মরা অবস্থায় আছে ওখানে, কেউ বা আবার ভীষণ জেদি, যে যে কোনো সময় তাদেরকে মেরে ফেলবো, এই করবো সে করবো। আবার কেউ বা কি জানো, দারুণ বিপ্লবে, সরি এটা বিপ্লবে হবে, কেউ বা দারুণ বিপ্লবে ফেটে পড়ছে, কেউ দারুণ বিপ্লবে ফেটে পড়ছে যে আমি তাদেরকে দেখিয়ে দিব আমি কে, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের সন্তান, আমরা এই করছি, এরকম অনেকে বলছে। চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ। মানে চতুর্দিকে মানবিক বাগান, মানে মনুষ্যত্বের যে বাগানটা, মানে কমলবন মানে মানবিকতার যে বাগানটা, আস্তে আস্তে সেটা তারা তছনছ করে দিচ্ছে আমাদের। তারা সবকিছু আমাদের মনুষ্যত্ব, মানবিকতা সব তারা ধ্বংস করে দিচ্ছে আমাদের। আমি বুঝি নাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ব্ল্যাক, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। আমি বুঝতে পারি নাই 1969 সালে এসে দেখে আমাকে দেখতে হবে সে 52-এর মতো সালাম রাজপথে শূন্য ফ্ল্যাগ তুলে সে সামনে মিছিল দিচ্ছে। এখনো ঢাকার রাজপথে আমার কাছে তাই মনে হচ্ছে। এখন শুধু তাই না, বরকত বুক পাতে ঘাতকের সামনে সে বুক পেতে দিচ্ছে যে আমাকে মেরে ফেলো, তারপর আমি আমার দেশ, আমি আমার ভাষা চাই। 1969-এ এই 1969-এ এসে 52-র এই রফিক সালাম বরকতদের চেতনার মতো তেজীয় মানুষ এখনো আমি 1969-এ দেখতে পাচ্ছি। আমি এটা বুঝতেও পারি না, যেটা দেখতে হবে আমাকে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। ভাষা আন্দোলন থেকে 69-এর গণ আন্দোলনের সময়কালকে বোঝাচ্ছে কথাগুলো।
ভাষা আন্দোলন থেকে 69 যে আন্দোলনটা, এই সময়কালটাকে বোঝাইছে, যে বলছে সালামের চোখে আজ, মানে আজকে 69-এ এসে দেখলাম সে 52-র পুরা শহরটা 52-এর মতো হয়ে গেছে। সালামের মতো তরুণরা আজকে নেমে গেছে রাজপথে, তাদের মুখে আজ সে 52-69-এ যে বিস্তৃতি লাভ করছে, তাদের মুখে আজ সবুজ শ্যামল পুরো বাংলার রক্ষা করার কথা আজকে তারা বলা শুরু করেছে। আমার কাছে আবার সে বলছে, দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম রাজপথে, মানে রাজপথে আমরা দেখতে পাচ্ছি, আমরা যারা জনসাধারণ আছি সবাই আমরা দেখতে পাচ্ছি, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত অবিনাশী বর্ণমালা। মানে সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিনাশী যে বর্ণমালা, অ আ ক খ, অবিনাশী, মানে যে বর্ণমালা বিনাশ হওয়ার নয়, যে বর্ণমালা সহজে বিনাশ হবে না, আমি সেই বর্ণমালাকে দেখতে পাচ্ছি আজকে সালামের হাতে, সেই নক্ষত্র অবিনাশী বর্ণমালাটাকে। যে ভাষা আন্দোলন, যে প্রতিবাদের স্মৃতির কথা এখানে কি চমৎকারভাবে বর্ণনা করেছেন। আর বরকত বলে গাঢ় উচ্চারণে, আর বরকত বলা শুরু করেছেন ঘাড় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অস্ত্র জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে। বরকত গাঢ় উচ্চারণে তখন মিছিল দিচ্ছিলেন, গাঢ় উচ্চারণে তখন পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছিলেন। এখনো বীরের রক্তে, এখন বীর যারা শহীদ হয়েছেন, এই যে সালাম জব্বাররা, তাদের রক্ত এখনো শুকায়নি, কারণ তারা তাদের অধিকার ফিরে পায়নি। তারা তাদের মায়ের দুঃখিনী মারা এখনো তাদের অশ্রু ফেলছেন, এখনো তারা কান্নাকাটি করছেন, এখনো তারা, কারণ এখনো সেই অশুভ আস্তানা রয়ে গেছে। বাঙালি বেঁচে থাকার ও দাবি আদাওয়া স্বাভাবিক পরিবেশের অভাবের কথা ব্যক্ত করা হয়েছে এখানে। ফুল ফোটে, ফুলটা এখন হয়তোবা ফুটেছে, ফুল মানে আমাদের ভাষা হয়তোবা ঠিকই ফুটেছে বাস্তব বিশাল চত্বরে, কিন্তু এখনো তারা তাদের অধিকার ফিরে পায়নি, অধিকারটা তারা এখনো পাওয়ার মতো সেই সমতা হয়নি। যাই হোক, সে আবার বলছে হৃদয়ের হরিত উপত্যকায়, হৃদয়ের হরিত উপত্যকা মানে সবুজ পূর্ব বাংলাকে বোঝাচ্ছে এখানে। হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদের প্রাণ, সেই ফুল আমাদেরই প্রাণ। আমি প্রথমে বলছিলাম সেই ফুল আমাদের প্রাণ, প্রাণ ছাড়া বাঁচা অসম্ভব। এই ফুলটা হলো ভাষা, এই ভাষাটা হলো প্রাণ আমাদের, এই প্রাণ ছাড়া বাঁচা অসম্ভব, তেমনি বাংলা ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। এখানে ফুল বলতে বাংলা ভাষাকে বুঝিয়েছেন, আর এই প্রাণ ছাড়া আমাদের বাংলা ভাষা বা বাংলা ছাড়া আমাদের বাঁচা অসম্ভব। ঠিক একটা দেহ এর মাঝে একটা প্রাণ না থাকলে এই দেহের কোনো দাম নেই। ঠিক একটা ভাষা না থাকলে বা একটা ফুল যদি না থাকে আমাদের ফুলটা, তাহলে আমাদের এই দেশের কোনো দাম নেই। তার মানে আগে দরকার হয়েছে ভাষা, এরপর হয়েছে দেশ। এই কথাটাই চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে ফেব্রুয়ারি 1969 কবিতায় শামসুর রাহমান। আশা করি তোমরা লাইন বাই লাইন এই কবিতাটা বুঝতে পেরেছো এবং খুব চমৎকারভাবে তোমাদের ভিতরে একটা মানবিক, একটা অন্যরকম চেতনা কাজ জেগে উঠেছে, যে দেশাত্ম প্রেম ভালোবাসা জেগে উঠেছে, এটা আমি বিশ্বাস করি। কবিতায় গুরুত্বপূর্ণ তথ্যাবলী। ফেব্রুয়ারি 1969 কবিতাটি নেওয়া হয়েছে নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে। ফেব্রুয়ারি 1969 কবিতার পটভূমি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 1969-এর সূচিত পূর্ববঙ্গের মানুষের গণ আন্দোলন। কবি এই কবিতায় রচনা করেছেন বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্প ভাষ্য। সকাল সন্ধ্যায় যে রঙে ছেয়ে গেছে পথ ঘাট, এখানে সে রং বলতে বোঝানো হয়েছে আমাদের চেতনার রং এর বিপরীতে আরো একটা রং, যেটাকে আমরা বলছি অশুভ রং বা অশুভ রং, অশুভ আস্থানাদের রং। সারা দেশে অশুভ আস্তানা ঘাতকের। ফেব্রুয়ারি 1969-এ উত্থাপনটা কে করে? শেখ মুজিবুর রহমান। 11 দফা উত্থাপন করে ছাত্ররা। 69-এর অপ্রতিরোধ্য আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন আসাদুজ্জামান, মতিউর, ডক্টর শামসুজ্জোহা প্রমুখ। ডক্টর শামসুজ্জোহা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন দায়িত্বে ছিলেন প্রক্টরের। চতুর্দিকে মানবিক বাগান, কমলবন হচ্ছে তসতস। এখানে কমলবন বলছে মানবিকতা, সুন্দর কলার বলতে বোঝাচ্ছে। ওকে, আরো গুরুত্বপূর্ণ তথ্য আছে। রাজপথের নামে কে? সালাম। শূন্য প্ল্যাগ তুলে কে? সালাম। কথাগুলো খুব ইম্পর্টেন্ট। এই টাইপের শব্দগুলো দিয়ে কোশ্চেন আসে বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গাতে, কোশ্চেন আসবেই, মাস্ট বি। এর তথ্যগুলো তোমাকে এভাবে জানতে হবে। সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পুরো বাংলা। অবিনাশী এই বর্ণমালা ঝরে সালামের হাত থেকে, আর অবিনাশী বর্ণমালা ঝরে নক্ষত্রের মতো। এখানে বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে, হৃদয়ের হরিত উপত্যকায়। এখানে বলে বরকতের কথা বলছে। এখানে ফেব্রুয়ারি 1969 কবিতায় ফুল ফোটে বাস্তব বিশাল চত্বরে,
সেই ফুল আমাদের প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে, আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। আমাদের একটা লাইন মনে হোক আর মিস্টেক ছিল, এই লাইনটা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, লিখিত প্রশ্নের অনুশীলনটা দেখো আমরা। আবার পরিচয় দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে বলতে কি বোঝানো হয়েছে। প্রশ্নোত্তর চরণটির মধ্য দিয়ে কৃষ্ণচূড়া ফুলের সংগ্রামী ভাষা শহীদদের কথা বর্ণনা করেছেন। 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে বাংলার সংগ্রামী সন্তানরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেয়। কবি মনে করেন তার লাল রক্তের স্পর্শ পেয়ে প্রতি বছর থরে থরে কৃষ্ণচূড়া ফুটে শহরের পথে। ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন শুরু করেছেন, তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে ওঠে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার এই স্তবকে। অর্থাৎ এই স্তবকে এই 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 কৃষ্ণচূড়ার সাথে যে ভালোবাসাটা, আমাদের চেতনার রংটা, শহীদদের যে রক্তের কথাটা, এটা উল্লেখ করেছেন। অর্থাৎ এই টাইপের লিখিতগুলো তোমরা দেখে নিবা। আমি আশা করি ইনশাআল্লাহ তোমাদের জন্য এটা অনেক ভালো কিছু নিয়ে আসবে। যে 19 ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি বর্ণমালাকে অবিনাশী বলছেন কেন? অবিনাশী বর্ণমালা মানে যে বর্ণমালা সহজেই সেটা বিনাশ হবে না বা ধ্বংস হওয়ার নয়। আর সুন্দর করে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করে আছে, দেখে নিও। সালামের চোখে আজ আজ ঢাকা চরণটি দিয়ে কি বুঝিয়েছেন। আমি আবার বলছি, এগুলা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন খুব আসে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, এবং শুধু তাই না, এইচএসসি তোমাদের কোশ্চেনগুলো আসবে। তারপরে তোমরা ক্লাসগুলো করো। আমি কি করব বলছিলাম, যে সবগুলো ক্লাসের উপর একসাথে আমরা লিখিত প্র্যাকটিস করাবো, ঠিক আছে? মনে থাকবে, এটা বলছিলাম। এখন আমরা SW মানে হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হলো সেই ফুল আমাদের প্রাণ কোন কবিতার অন্তর্ভুক্ত। তোমরা জানো সবাই, মাত্র পড়ছি ফেব্রুয়ারি 70। শামসুর রহমানের জন্মসাল হচ্ছে কবে? ওইগুলা একটু আগে যখন আমি বিস্তারিত বলছিলাম উৎস পরিস্থিতিতে, সে ওখানে এগুলো আছে। এগুলো SW হোমওয়ার্কগুলো তোমরা তোমাদের বাসায় করে নিও, এবং অবশ্যই 10টা প্রশ্ন থাকে আমাদের প্রত্যেকটা কবিতার শেষে। এগুলো তোমাদের হোমওয়ার্ক। এই 10টা প্রশ্ন তোমরা নিজেরা খাতায় অবশ্যই নিবা, 1-এর 2, 2-এর 3, এভাবে করে তোমরা 10টা প্রশ্ন তোমরা রেডি করে রাখো অ্যান্সারগুলো। তোমাদের এটা কাজ, আমাদের না। এই কাজটা যখন শেষ হবে, আমরা আবার কি করব, তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিব। এই সবগুলো প্রশ্নের উপর আমরা একটা প্র্যাকটিস ক্লাস নেব। এখন যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমাকে সুন্দর করে জানিয়ে দেবা, কোনো সমস্যা নেই। তোমরা আমাকে জানো ভালো করে। আমি শরীফ ওবায়দুল্লাহ। তোমরা ফেসবুক, ইউটিউব, গুগল সব জায়গায় তোমরা সার্চ করবা শরীফ ওবায়দুল্লাহ লিখে। আর সবসময় তোমরা অবশ্যই পরখালি, আবারও বলছি, পরখালি মানে শুধু পড়বা পড়বা পড়বা। এভাবে মুভি চিন্তা না করে শুধু পড়ো। এটা কেন দিলাম? তোমাদের অ্যাটেনশনের জন্য। কারণ তোমরা এই টাইপের মুভির বা এইসব কিছু তোমরা খুব ভালো করে তোমরা মাথায় থাকে যে ও আচ্ছা বাহুবলী, এসব চিন্তা নাও। এটা হচ্ছে পরখালি। কি কি নিয়ে পড়তে হবে? এই যে বই, শিট, PDF, স্লাইডস, এগুলো নিয়ে পড়ো। ভালো থেকো, খেয়াল রেখো নিজের। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।